অনেকেই বলেন যে তাদের কণ্ঠস্বর নাকি ভালো না, মিষ্টতা নেই, কর্কশ, নিজের কণ্ঠস্বরের উপর নিজের কন্ট্রোল নেই, মডুলেশন করতে পারেন না, গলায় এক্সপ্রেশন খেলে না। আবার অনেকে এও বলেন যে বেসে অর্থাৎ একটু নিচের দিকে নেমে কথা বলতে পারেন না, বা অনেকে তারায় একটু ওপর দিকে উঠে কথা বলতে পারেন না। আবার অনেকে এরকমও বলেন যে একটু চেঁচিয়ে কথা বললে তাদের গলা ভেঙে যায়, গলা চিরে যায়, তারপরে কথা বলতে গেলে গলা জ্বালা করে। এই এতগুলো সমস্যার সমাধান মাত্র 5 মিনিটে। হ্যাঁ বন্ধু, মাত্র 5 মিনিট সময় দিয়ে আপনি এই সমস্যাগুলো, আপনার কণ্ঠস্বরের এই সমস্যাগুলোকে সমাধান করতে পারেন। কি করতে হবে? ভোকাল জিম। ভোকাল জিম শব্দটা নতুন মনে হচ্ছে না? আপনারা হয়তো ভাবছেন জিম মানে অনেক ইনস্ট্রুমেন্ট থাকবে, ওয়েট লিফটিং করব, সাইক্লিং করব, ডাম্বেল ভাঁজবো, কিন্তু ভোকাল জিম সেটা কি? বন্ধু, আমরা যেমন শরীর সুস্থ রাখার জন্য, চাঙ্গা রাখার জন্য, সুন্দর রাখার জন্য জিম করি, ঠিক একই রকমভাবে আমাদের কণ্ঠস্বরকে সুন্দর রাখার জন্য, চাঙ্গা রাখার জন্য আমাদের করতে হয় ভোকাল জিম। প্রত্যেকদিন সকালবেলা মাত্র 5 মিনিট সময় ব্যয় করে আপনি আপনার কণ্ঠস্বরকে নিজের কন্ট্রোলে আনতে পারেন। খুব সহজেই আপনি মডুলেশন করতে পারবেন, খুব সহজেই আপনার কণ্ঠে এক্সপ্রেশন খেলবে। প্রসেসটা কি বলবো, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। পণ্ডিতেরা বলেন যে সকালবেলা শরীরচর্চা করলে উপকারিতা সব থেকে বেশি। ঠিক একই রকমভাবে এই ভোকাল জিমও যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই করেন তাহলে উপকারিতা সব থেকে বেশি পাওয়া যায়। পণ্ডিতেরা এটাও বলেন যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কোনো কাজ শুরু করতে নেই, কারণ ঘুম ভাঙার পরে আমাদের ধাতস্থ হতে একটু সময় লাগে। আস্তে আস্তে আপনি বুঝতে পারেন আপনি কোথায় শুয়েছেন, আজকে কি বার, কত তারিখ, আজকে আপনার কি কি কাজ আছে, ইত্যাদি ইত্যাদি। তাই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কোনো কাজ শুরু করবেন না, নিজেকে একটু সময় দিন, ধাতস্থ হন, তারপরে আপনি আস্তে আস্তে বিছানায় উঠে বসুন। যদি দেখেন যে ওয়াশরুমে যাওয়ার খুব বেশি তাড়া নেই, তাহলে আপনি বিছানায় বসে 5 মিনিট মেডিটেশন করুন, ধ্যান করুন, আরাধ্য দেবতাকে মনে মনে জপ করুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, বলুন যে ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আর একটা সুন্দর দিন আমাকে উপহার দিয়েছো। দেখবেন আপনার দিনটা খুব ভালো শুরু হয়। এবার আপনি ওয়াশরুমে যান, ফ্রেশ হন। বন্ধু, মনে রাখবেন এই ওয়াশরুম থেকেই কিন্তু ভোকাল জিম শুরু হয়ে যায়। প্রথমে একটুখানি জল মুখে নিয়ে হালকা করে গার্গল করে ফেলে দিন, তাতে সারা রাতে আপনার গলায় বা ভোকাল কর্ডে যে শ্লেষ্মা ময়লা জমেছিল সেটা বেরিয়ে যায়। তারপর আপনি আবার মুখে জল নিন এবং যতটা সম্ভব নিচের দিকে নামান, অর্থাৎ সম্ভব হলে একদম এইখানে কণ্ঠের কাছে নিয়ে আসুন, নিয়ে এসে গার্গল করুন, অর্থাৎ প্রথমটা আপনি কি করছিলেন, করে ফেলে দিন। তারপরে আপনি জল নিয়ে যতটা নিচের দিকে, অর্থাৎ একদম গিলে ফেলার আগের মুহূর্ত, ঠিক সেইখানটায় জলটাকে এনে গার্গল করুন। জলটাকে মুখে নিন, নিয়ে এরকম জায়গায় নিয়ে আসুন, নিয়ে এসে গার্গল করুন। 2-1 ফোঁটা জল হয়তো আপনি গিলে ফেলবেন, তাতে কোনো ক্ষতি নেই। এইভাবে 3-4 বার করুন, দেখবেন আপনার ভোকাল, আপনার কণ্ঠস্বর একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আপনি বিছানায় ফিরে আসুন বা কোনো মেঝেতে বাবু হয়ে বসুন, সম্ভব হলে পদ্মাসনে বসুন, হাত দুটোকে এভাবে কোলের ওপরে রাখুন। তারপর খুব নিচ থেকে আস্তে করে একটা আওয়াজ করুন, বন্ধু, একটা কথা মনে রাখবেন, আ উচ্চারণ করতে সব থেকে কম এফোর্ট দিতে হয়। আপনি অ বলতে গেলেও আপনাকে এই মুখটাকে গোল মতো করতে হয়, কিন্তু আ বলতে গেলে সব থেকে কম এফোর্ট দিতে হয়। তাই সকালবেলা কোনো রকম প্রেশার না দিয়ে কোলের ওপর হাত দুটোকে রেখে আস্তে করে বেস থেকে বলুন,
এবার এই আ বলতে বলতে আস্তে করে ঠোঁটটাকে বন্ধ করবেন। কিভাবে? আমার সাথে করুন। তারপরে আস্তে আস্তে ঠোঁটটাকে বন্ধ করুন। করুন বন্ধু, করুন। দেখুন, আপনি যে মুহূর্তে ঠোঁটটা বন্ধ করছেন সেই মুহূর্তে একটা ভাইব্রেশন হচ্ছে, মাথায় একটা ভাইব্রেশন অনুভব করবেন। আরেকবার করুন। যে মুহূর্তে আপনি ঠোঁট বন্ধ করছেন সেই মুহূর্তে কিন্তু আপনার মাথার মধ্যে একটা ভাইব্রেশন হয়। আপনি চাইলে হাতটাকে মাথায় রেখে ওই ভাইব্রেশনটা অনুভব করতে পারেন। আরেকবার করুন, তাহলে বুঝতে পারবেন। এই ভাইব্রেশনটাকে অনুভব করুন, এই ভাইব্রেশনটাকে ফিল করুন, এই ভাইব্রেশনটাকে নিন। ইট মেক্স ইউর ডে। দেখবেন মনের পাশাপাশি আপনার শরীরটাও চাঙ্গা হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়। এবার যারা সঙ্গীত চর্চা করেন বা যাদের বাড়িতে হারমোনিয়াম আছে তারা সারে গামা চর্চা করুন। সারে গামা চর্চা করুন, এর থেকে বড় চর্চা আর কিচ্ছু নেই। কিন্তু যাদের বাড়িতে হারমোনিয়াম নেই তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা খুব নিচ থেকে এই শব্দটা একদম নিচ থেকে শুরু করে যতটা সম্ভব ওপরে পর্যন্ত যান। কীরকম? খুব নিচ থেকে শুরু করুন। বারবার বলছি, প্রচুর চিৎকার করবেন না, সকালবেলা কোনো রকম বেশি এফোর্ট দেবেন না। আপনাকে ভলিউম বাড়ানোর দরকার নেই, শুধুমাত্র স্কেলটা বাড়ান। নিচ থেকে শুরু করুন। বন্ধু খেয়াল করুন, আমি কিন্তু চিৎকার করছি না, অর্থাৎ আমি কিন্তু এটা করছি না। আপনি কি করবেন? অর্থাৎ ভলিউম বেশি বাড়াবেন না, শুধুমাত্র স্কেলটাকে বাড়ান। এটাকে যদি আপনি কয়েকবার করতে পারেন আপনার কণ্ঠস্বর আপনার পুরোপুরি কন্ট্রোলে চলে আসে। আপনি খুব সহজেই আপনার গলায় মডুলেশন করতে পারেন। আপনি খুব সহজেই খুব নিচ থেকে কথা বলতে পারেন, ওপর থেকে কথা বলতে পারেন। আপনার গলায় খুব সহজেই এক্সপ্রেশন খেলে যায়। প্রত্যেক দিন সকালবেলা মাত্র 5 মিনিট আপনি এই চর্চাগুলো করুন, সুফল আপনি হাতে নাতে পাবেন। অভিনয় চর্চার এই ধরনের ভিডিও দেওয়ার পরে একটা অদ্ভুত প্রশ্ন মাঝে মধ্যেই আমার কাছে আসে। অনেকেই লেখেন, আচ্ছা এই যে চর্চাটা করব, কবে থেকে সুফল পেতে শুরু করব? সত্যি বলছি, এর কোনো উত্তর আমার কাছে নেই। কারণ আমি মনে করি অভিনয় চর্চা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা করে যেতে হয়, করে যেতে হয়, করে যেতে হয়। আমি শুধু একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। ধরুন আপনি একটা ফুল গাছ এনে আপনার বাড়ির সামনে লাগালেন, রোজ তাতে জল দিচ্ছেন, তাকে খাবার দিচ্ছেন, রোজ কিন্তু ফুল গাছটা একটু একটু করে বড় হচ্ছে। কিন্তু রোজ ফুল গাছটা কতটা করে বড় হচ্ছে এর উত্তর দেওয়া হয়তো আপনার পক্ষে সম্ভব নয়। আপনি হঠাৎ একদিন দেখলেন যে ফুল গাছটাতে কুঁড়ি এসছে, ফুল ফুটবে, আপনি বুঝতে পারেন যে ফুল গাছটা বড় হয়ে গেছে। অভিনয় চর্চাও তেমনি, আপনাকে করে যেতে হয়, করে যেতে হয়, করে যেতে হয়, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি একসময় খেয়াল করবেন যে উচ্চারণটা করতে আপনার প্রচণ্ড অসুবিধে হতো সেটা হয়তো এখন আপনি অনায়াসে করতে পারছেন। যে মডুলেশনটা আপনি করতে পারতেন না বা আপনার গলায় যে এক্সপ্রেশনটা খেলতো না সেটা এখন খুব সহজেই খেলছে, সহজেই আপনি মডুলেশন করতে পারছেন। তখন বুঝবেন যে আপনি সুফল পাচ্ছেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অভিনয় চর্চার এরকমই কিছু জরুরি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।